নমস্কার, দূরদর্শন জলপাইগুড়ির কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমরা উপস্থিত হয়েছি চটহাট গ্রাম পঞ্চায়েতের খুদিগছে। আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্য ধান চাষে প্রথম স্থান অধিকার করেছে বলে আমরা দাবি করি এবং আমাদের এই রাজ্যে প্রচুর ধান চাষ হয় এই বর্ষার সময়। তার সাথে আমাদের উত্তরবঙ্গের জমিতেও কিন্তু কৃষক ভাইরা ধান চাষ করছেন এই বর্ষার সময়ে, মূলত আমন ধান চাষ করছেন। কিন্তু অনিয়মিত বৃষ্টি এবং প্রতিকূল পরিবেশের মধ্যে অনেক সময় দেখা যায় আমাদের এই অঞ্চলেও প্রচণ্ড গরম এবং জমি ফেটে যাচ্ছে। সেই ক্ষেত্রে চাষে সমস্যার সম্মুখীন হন কৃষক ভাইরা। তারা বিভিন্ন উন্নত পদ্ধতিতে চাষ করছেন। আমরা সেরকমই একটি আলোচনা নিয়ে আজ উপস্থিত হয়েছি। উন্নত পদ্ধতিতে ধান চাষ, মূলত আমন ধান চাষ, এই নিয়ে আমাদের সাথে আজ আলোচনায় রয়েছেন খড়িবাড়ি ফাঁসিদেওয়া ব্লকের সহ কৃষি অধিকর্তা ডক্টর মাহফুজ আহমেদ। নমস্কার। আমরা এর আগেও বিভিন্ন ধরনের উন্নত পদ্ধতি নিয়ে আলোচনা করেছি এবং কৃষক ভাইরাও সেগুলো তাদের চাষে প্রয়োগ করেছেন। কিন্তু আজকে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি সম্পর্কে, এই নতুন পদ্ধতিটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু শুনে নিই। এটা হচ্ছে সরাসরি ধান সারিতে অথবা হচ্ছে ছিটিয়ে বোনা পদ্ধতি। কারণ বর্ষা এখন অনিয়মিত, কখনো হচ্ছে অতিবৃষ্টি হচ্ছে, কখনো কখনো অনেক দিন বৃষ্টিপাত হচ্ছে না। বিশেষ করে এবছর এল নিনো ফ্যাক্টরের জন্য সারা দেশব্যাপী কিন্তু বৃষ্টিপাত নির্দিষ্ট পরিমাণ হবে না। সেই জন্য ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাতে এল নিনো ফ্যাক্টরের যে ইম্প্যাক্ট তার থেকে বাঁচিয়ে চাষিরা আমন ধানের যে আমাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা এবং রাজ্যের যে চাহিদা সেটিকে পূরণ করার জন্যই আমরা কিন্তু নতুন নতুন পদ্ধতি ব্যবহার করছি। এই সরাসরি ধান ছিটিয়ে বোনা পদ্ধতি, যেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট সিডেড প্যাডি ইন পাডল কন্ডিশন, ঠিক যেভাবে ধান রোপণ করার আগে 2-3টে চাষ দিয়ে মাটি কাদা করে তারপর সেখানে রোপণ করা হয়, এখানে কিন্তু রোপণের পরিবর্তে একই পদ্ধতিতে জমিটি তৈরি করার পর সেখানে হচ্ছে ভালো মানের বীজ শোধন করে লাইনে লাগানো হচ্ছে। ছিটিয়ে বোনা পদ্ধতি এটা বললেন আপনি, এই পদ্ধতিটা সম্পর্কে একটু বিশদে জানতে চাইব যে কিভাবে কৃষক ভাইরা তাদের জমি প্রস্তুত করবেন এবং তারপরে বীজ জমিতে বপন করবেন। অতি প্রাচীন এই পদ্ধতি। প্রাচীনকালে মূলত এই পদ্ধতিতেই ধান চাষ করা হতো, যখন হচ্ছে নাঙল বা ট্রাক্টর বা এইসব উন্নত মেশিনপত্রের যখন ছিল না, তখন কিন্তু চাষি ভাইরা এই পদ্ধতি প্রয়োগ করত। এখন কিন্তু যে আমাদের পরিবেশের পরিবর্তন হয়েছে, আবহাওয়ার পরিবর্তন ঘটেছে, অনিয়মিত বৃষ্টি ঘটেছে, এই ধরনের পরিস্থিতিতে আবার আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা সেটিকে পূরণ করার জন্যই আমরা এই সরাসরি ছিটিয়ে বোনা পদ্ধতিতে ধান চাষ করতে চাষিদের প্রশিক্ষিত করছি এবং আমরা এখানে একটা প্রদর্শন ক্ষেত্রও গড়ে তুলেছি। এবং এখানে কি হচ্ছে, ঠিক 2-3টে চাষ দিয়ে জমিকে কাদা করা হচ্ছে এবং সেটি হচ্ছে 4-5 দিন জমি কাদা করার পর সেখানে হচ্ছে মই দিয়ে জমিটাকে প্লেন বা লেভেল করে নেওয়া হয়। লেভেলিং করার পরে সেখানে হচ্ছে ভালো মানের বীজ শোধন করে লাইনে সেটা হচ্ছে সরাসরি বপন করা হয়। এবং এই বপন করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে অতি বেশি মাত্রায় ধান না পড়ে যায় এবং ধানটি যাতে লাইনে পড়ে। কারণ লাইনে লাগালে আর একটা সুবিধা হচ্ছে যে
মধ্যবর্তী যে স্থান সেখানে আগাছা হলে আগাছা নিড়ানি যন্ত্র, বিশেষ করে কোনো প্যাডি উইডার বা জাপানিজ প্যাডি উইডার এগুলো চালিয়ে আগাছা দমন করা যায়। এবং যখন হচ্ছে অনেক দিন বৃষ্টিপাত হচ্ছে না, আমাদের জমি যখন খুব শুষ্ক থাকছে এবং মাটিতে জলীয় অংশ অনেক কম, সেই সব ক্ষেত্রেও কিন্তু 2-3টে চাষ দিয়ে জমিটাকে মাটি ঝুরঝুরে করে সেখানে সরাসরি এই পদ্ধতিতে কিন্তু ধান বপন করা যাবে। খুব সুন্দর একটা নতুন পদ্ধতি। আচ্ছা, অন্যান্য যে পদ্ধতির কথা আমরা শুনেছি, এসআরআই পদ্ধতি বা জিরো টিলেজ পদ্ধতি, সেগুলোও তো সরাসরি জমিতে মানে চাষ করা যায়। এই পদ্ধতির সাথে এই নতুন যে ছিটিয়ে বোনা পদ্ধতি আপনি বললেন, এইটার পার্থক্য কোথায়? হ্যাঁ, জিরো টিলেজ পদ্ধতিতে যে ধান লাগানো হয় সেটা কিন্তু একটি জিরো টিলেজ মেশিনের সাহায্যে, এবং জমিতে ধান কাটার পর সেখানে হচ্ছে আগাছানাশক প্রয়োগ করার 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু সরাসরি মেশিনের সাহায্যে ধানটা লাগানো হয়। যদি প্রচণ্ড বৃষ্টিপাত হয় অথবা লাগানোর ফলে অনেক বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে ধান নষ্ট হয়ে যায়, এবং সেক্ষেত্রে জিরো টিলেজ পদ্ধতি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় না। এছাড়া রয়েছে এসআরআই পদ্ধতি। এখানে হচ্ছে ঠিক সবজির বীজতলার মতো জমি তৈরি করে সেখানে 8 থেকে 10 দিন বয়স হলে সেই চারাকে মূল জমিতে লাইনে লাগানো হয়। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমাদের জমি তৈরি করা, বীজতলায় ধান লাগানো এবং পরে সেখান থেকে মূল জমিতে লাগালে অনেক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণ মাটিতে রসের প্রয়োজন এবং হচ্ছে লেবারেরও প্রয়োজন যথেষ্ট মাত্রায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে 2-3টি ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে লেবার ক্রাইসিস, নির্দিষ্ট মানের যে আমাদের দক্ষ শ্রমিক তার অভাব ঘটছে। দ্বিতীয়ত যেটা রয়েছে, বৃষ্টি খুব অনিয়মিত, অল্প বৃষ্টিতে আমাদের চাষ করতে হবে। তৃতীয়ত, চাষি যাতে সহজ সরল পদ্ধতিতে সেটি তাদের আশেপাশে যে সমস্ত সামগ্রী আছে সেগুলোকে ব্যবহার করে প্রযুক্তিটি ব্যবহার করতে পারে, এতে হচ্ছে তাহলে খরচটা অনেকটা কম হবে। সেই জন্যই আমরা এই ছিটিয়ে বোনার পদ্ধতি বলছি। ওই সমস্ত পদ্ধতির তুলনায় এখানে অনেক সহজ সরলভাবে শুকনো জমি এবং হচ্ছে কাদা মাটি সর্বক্ষেত্রেই কিন্তু চাষি ভাইরা ধান লাগাতে সক্ষম হবেন। এই যে নতুন পদ্ধতির কথা আপনি বললেন, ছিটিয়ে বোনা পদ্ধতি, কৃষক ভাইরা এই পদ্ধতি কেন গ্রহণ করবেন? তারা তো একটা নির্দিষ্ট পদ্ধতিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন, সেই ক্ষেত্রে এই নতুন পদ্ধতি গ্রহণ করতে তাদের অসুবিধা হবে নাকি? না, যত দিন যাচ্ছে কিন্তু ততই হচ্ছে আমাদের চাষবাসের বিভিন্ন ধরনের সমস্যা আসছে। সেই সমস্যা থেকে কাটিয়ে ওঠার জন্যই কিন্তু আমরা চাষিদের নতুন নতুন বিভিন্ন গবেষণা কেন্দ্রের যে প্রযুক্তি সেগুলো আমরা সরাসরি মাঠে আনছি, এবং বিভিন্ন ক্লাবের মাধ্যমে আমরা সেখানে 10 হেক্টর 20 হেক্টর করে আমরা প্রদর্শন ক্ষেত্র গড়ে তুলছি, এবং সেখানে ক্লাবের যারা 2-4 জন চাষিকে দিয়ে প্রথমে আমরা এই পদ্ধতিটিকে প্রয়োগ করছি, এবং অন্যান্য চাষিরাও তারা কিন্তু দেখছে এবং এই পদ্ধতির বিভিন্ন সুযোগ সুবিধা সে সম্পর্কে তারা মাঠে গিয়ে দেখতে পাচ্ছে, এবং সেগুলো কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং তার কি আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারা দেখতে পাচ্ছে। এর ফলে তাদের কিন্তু মাঠে প্রয়োগ করতে এবং এই যে প্রযুক্তি সেটি পরবর্তীকালে আরও বেশি সংখ্যক চাষি গ্রহণ করতে এটা কিন্তু আরও খুব সুবিধা হবে বলে আপনি মনে করছেন? আমরা জানি যে ধান চাষের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে আগাছা। কৃষক ভাইরা সেই আগাছা বিভিন্নভাবে দমন করে থাকেন। এই যে নতুন পদ্ধতি আপনি বললেন ছিটিয়ে বোনা পদ্ধতি, সেই পদ্ধতিতে পরিচর্যার ক্ষেত্রে আগাছা দমন কিভাবে করা হবে? এই সরাসরি যে ছিটিয়ে বোনা অথবা হচ্ছে সারিতে লাগানো যে পদ্ধতি, এখানে সারিতে লাগলে চাষি ভাইরা হচ্ছে আগাছা দমন যে যন্ত্র, বিশেষ করে কোনো প্যাডি উইডার বা জাপানিজ প্যাডি উইডার, সেগুলো আমরা কৃষি দপ্তর থেকে ভর্তুকি চাষিদের দিচ্ছি, এবং ভর্তুকিতে এই যন্ত্র কিনে চাষি ভাইরা যারা কিন্তু ছিটিয়ে যারা বুনছেন, যারা লাইনে বুনছেন, তারা কিন্তু এই মেশিন ওই নির্দিষ্ট দূরত্বে লাগালে সেটা পরিচালনা করতে পারবেন। এছাড়াও আমাদের বিশেষ কিছু আগাছানাশক ধান গবেষণা কেন্দ্রে সেগুলো দীর্ঘদিন গবেষণার পর বাজারে সেগুলো অ্যাভেলেবল হচ্ছে। সেই আগাছানাশক ব্যবহার করলে আমরা অনেক কম খরচে এবং অনেক কম শ্রমিকের মাধ্যমে আমরা কিন্তু আগাছা দমন করতে পারবো। বিশেষ করে ল্যান্ডেক্স পার, এটা হচ্ছে 10 কেজি এআই প্রতি হেক্টরে, অথবা সেগমেন্ট, এটি হচ্ছে 35 গ্রাম প্রতি হেক্টরে যদি ব্যবহার করা যায়, অথবা যেখানে ঘাস জাতীয় আগাছা অনেক বেশি সেখানে পাইরাজল সালফিউরান ইথাইল, এটা হচ্ছে 20 গ্রাম এআই প্রতি হেক্টরে। আর যেখানে ঘাস এবং হচ্ছে বড় পাতা, এই 2 ধরনের ঘাসের মিশ্রণ আছে এবং সেজ জাতীয় মুথা জাতীয় ঘাস রয়েছে, এই সব ধরনেরই ঘাসকে কিন্তু দমন করা যাবে সেগমেন্ট বা লন্ডেক্স পাওয়ার, এবং এটা প্রয়োগ করতে হবে যখন ধান রোপণ করা হলো তার 10 থেকে 15 দিনের মাথায়, এবং 10 থেকে 15 দিনের মাথায় যদি আমরা এটা স্প্রে করে দিই সেখানে ধান গাছ মরবে না, কিন্তু বড় পাতা, ঘাস এবং হচ্ছে মুথা জাতীয় সমস্ত ধরনেরই আগাছা দমন করা যাবে।
আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই নতুন পদ্ধতির ক্ষেত্রে অন্যান্য পরিচর্যার কি প্রয়োজন আছে? আপনি যেটা বললেন যে সার এবং জল প্রয়োগ খুব কম দরকার হয়। অন্যান্য কি কি ধরনের পরিচর্যা? চাষি ভাইরা যে চিরচরিত পদ্ধতিতে তারা যে পদ্ধতিতে ধান চাষ করেন সেখানে কিন্তু অনেক অসুবিধা আছে। বিশেষ করে আগাছার সমস্যা অনেক বেশি হয়, জল প্রয়োগ সময়ে করতে হবে এবং ঠিক সময়ে সার প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আমরা জমি তৈরি করি, যেহেতু আমরা ধান ছিটাচ্ছি বা সারিতে লাগাচ্ছি, এক্ষেত্রে প্রথমেই আমরা সার প্রয়োগ করছি, পরবর্তীকালে একবার চাপান সার প্রয়োগ করলে হবে অথবা স্প্রে করে দিলে হবে। আর আগাছা নাশক আমরা 15 দিনের মাথায় ব্যবহার করছি, অথবা সারিতে লাগালে সেখানে আগাছা নাশক যন্ত্র ব্যবহার করছি, কর্ন প্যাডি উইডার বা জাপানিজ প্যাডি উইডার, এবং পরবর্তীকালে এই নির্দিষ্ট দূরত্বে লাগানো এবং অন্যান্য পরিচর্যাগুলো প্রথমেই সঠিকভাবে করে নেওয়ার ফলে রোগ পোকার আক্রমণও কিন্তু অনেক কম হয়। ফলে চাষি ভাইকে পরবর্তীকালে কিন্তু পরিচর্যা অনেকটা কম হয়, খরচও অনেক কম হয় এবং উৎপাদনও অনেক বেশি হয়। আমরা শুনলাম যে এই নতুন যে সারিতে বা ছড়িয়ে বোনা পদ্ধতি, সেই পদ্ধতিতে কৃষক ভাইরা কিভাবে ধান চাষ করতে পারেন, এই আমন ধান চাষ করতে পারেন। এবারে আমরা কথা বলবো, আমরা যেখানে উপস্থিত হয়েছি এই চটহাট গ্রাম পঞ্চায়েতের খুদিগছে, সেখানে ফার্মার্স ক্লাবের বন্ধুরা রয়েছেন। তারা এখানে কিভাবে এই নতুন পদ্ধতি অবলম্বন করে চাষ করেছেন তাদের সাথে কথা বলে নিই। আমরা কথা বলে নিই ফার্মার্স ক্লাবের সদস্যদের সাথে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসিবুল। আপনার ফার্মার্স ক্লাবের নাম কি? আমাদের ফার্মার্স ক্লাবের নাম হলো খুদিগছ ফার্মার্স ক্লাব। আপনার নাম? আমার নাম এমডি ইকবাল হোসেন। ফার্মার্স ক্লাবের নাম? তুফানি ফার্মার্স ক্লাব। আপনার নাম? আরশাদুল কাদরি, তুফানি ফার্মার্স ক্লাব। আমরা ওনাদের সাথে একটু কথা বলে নিই যে ওনারা দেখছি যে এখানে এই ছড়িয়ে এবং সারিবদ্ধভাবে ধান চাষ করেছেন। এইভাবে যে নতুন পদ্ধতি আপনারা চাষ করতে গেলেন, কিভাবে উৎসাহিত হলেন এই পদ্ধতি অবলম্বনের জন্যে? আমরা তো অনেক খুব খুশি হয়েছি, কারণ আমরা আগে উচ্চ জমি যেগুলো ছিল সেগুলো আমরা কিন্তু চাষ করতে পারিনি। কারণ একটাই ছিল যে ঠিকমতো আমাদের ঠিক সময় যেন আমরা বৃষ্টিটা পাইতাম না। এখন আবার আল বাঁধার জন্য আমাদের লেবার পাইতাম না। এখন মহিলাদের নিয়ে আমরা যে রুপনি করি, সেই মহিলাদের এখনও পাওয়া যায় না। আমাদের অনেকটা পরিবর্তন, কি বলবো, যে লেবারে খুব ক্রাইসিস। সেই জন্য আমরা এই নদী পদ্ধতি আমরা জানতে পারলাম ফার্মার্স ক্লাবের মাধ্যমে। তো স্যারের কাছে আমরা জেনে আমাদের এগ্রিকালচার অফিস থেকে আর ওনার সহযোগিতায় আমরা এই ধানটা লাগাতে পেরেছি। আপনারা যে এই নতুন পদ্ধতি অবলম্বন করলেন, আপনারা কি মনে করেন কিভাবে কতটা লাভবান হতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করলে? আমরা মনে করি যে এই পদ্ধতিতে আমাদের অনেক লাভ হবে, কেননা এর আগে যা আমরা চাষ করতাম তার ফলে আমাদের ডাঙা জমিতে ধান করা অসম্ভব ছিল। আর অকাল বৃষ্টি ছিল, বৃষ্টির কোনো ভাব ছিল না, কখনো বেশি বৃষ্টি কখনো বৃষ্টি নাই। কিন্তু এই পদ্ধতিতে ডাঙা জমিতেও চাষ করা যায়, আবার যদি বৃষ্টি বেশি হয় তাও চাষ করা যায়। আর এই পদ্ধতিতে আমি দেখলাম যে মেনটেন্স খরচা যা ওই আমাদের নিজের প্রযুক্তির থেকে অনেক কম। তার মধ্যে এই ধানে আশা করি যে ওই ধানের তুলনায় আমাদের ফলন অনেক বেশি পাবো। এতক্ষণ আমরা কথা বললাম ফার্মার্স ক্লাবের সদস্যদের সঙ্গে। তাদের সাথে কথা বলে আমরা জেনে নিলাম যে সরাসরি ছড়িয়ে এবং সারিতে ধান চাষ করলে পরে, ধান বুনলে পরে তারা মনে করছেন যে এর থেকে অনেক লাভবান হতে পারবেন, প্রচুর ফলন পাবেন। আপনারাও এগিয়ে আসুন এই নতুন পদ্ধতিকে সামনে রেখে। আজ এই পর্যন্তই, নমস্কার।